Nafi, Bangladesh. you're most welcome. Try. Bangladesh is a small country. Bangladesh has a large population. It became free from Pakistan on 16 December 1971, but it declared independence on 26 March 1971. But it কখন দিলেন? এরকম দিলে বেটার হয় যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন। মানে বাংলাদেশ একটা ছোট্ট কান্ট্রি কিন্তু এটার অনেক বেশি জনসংখ্যা আছে। বাকিগুলো আপনার মধ্যে দেন, সমস্যা নেই। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বি নাম্বারে এটা দিবেন যে বাট ইট হ্যাজ আ লার্জ পপুলেশন। সি নাম্বার 8 দেন যে ইট স্টার্টেড ফাইটিং ফর ইন্ডিপেন্ডেন্স অন 26 মার্চ 1971। এবং লাস্ট টার্মটা এভাবে দেন, চারটা তো নাকি? ফোর মেক ফোর স্টার্টেড তো লেখা নাই, স্টার্টেড আছে, লিখে দেই। But it started, এখানে started দিয়ে দেয়। Okay, it started fighting for independence on 26 March 1971. Then its people became free from Pakistan on 16 December 1971. ঠিক আছে? এটা তো ফাঁকা ফাঁকা কেন? সেবার নাফি মাইকবার বলেন। This is a small country, but it has a large population. It became free from Pakistan on 16 December 1971. It declared independence on 26 March 1971. আচ্ছা, এখানে হলো যে স্টার্টেড নেই, এখানে ডিক্লার্ড আছে, তাই তো? সেখানে এটা দিবেন যে it declared independence on 26 March 1971। ঠিক আছে তো? সেনিয়ন আরেকজন বলেন। লাম, আপনি কি এবার কথা বলতে পারবেন? লাম মোহাম্মদ আছেন? ইয়েস স্যার, আছি। গুড। 4 নাম্বার একটু বলেন তো, আমি একবার বলি আপনি একটু শুনেন। আমি বলছিলাম যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, পরেরটা বলছিলাম যে বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, দেন ইট ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্স অন 26 মার্চ 1971, দেন ইটস পিপল It became free from Pakistan on 16 December 1971. its people became free. Its people became free from Pakistan. আচ্ছা Free স্যার, from Pakistan. এখানে তো 1 2 3 ABC এগুলো তো দেওয়া নেই, তো আমরা কি নিজেরা দিব? হ্যাঁ, অর্থাৎ এমন ভাবে সেন্টেন্স গুলো লিখবেন যাতে একটু ধারাবাহিকতা থাকে। যেমন আগে তো দেশটি স্বাধীন হয়েছে, তারপরে তো স্বাধীনতা ঘোষণা দেয় নাই, বুঝছেন? সো ঘোষণাটা দিয়েছে, ডিক্লেয়ার করেছে, এই লাইনটা অবশ্যই আগে দেবেন। তো এখানে সেন্টেন্স চারটাই। বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু এটা একটা হিউজ পপুলেশন আছে। এটা তারপরে ইন্ডিপেন্ডেন্স ঘোষণা দেয় এবং লোকজন ফ্রি হয়। এভাবে দিবেন যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, দেন এখানে একটা ইট দিয়ে দিই, then it declared independence on 26 March 1971, then its people became free from Pakistan on 16 December 1971. ঠিক আছে? সো শেষবারের মতো আরেকজন বলেন, অনেক কিছু চেঞ্জ করে দিলাম। দিহান আপনি বলেন। Bangladesh is a small country, but it has a large population. Its people, It
ডিক্লার্ড বলেছিলাম, ইট ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্স অন 26 মার্চ 1971। হ্যালো স্যার, কি বলেন, শুনতে পাচ্ছি তো। শোনা যায় আমার? হ্যাঁ শোনা যায়, It বলেন। declared independence on 26 March 1971. Its people became free from Pakistan on 16 December 1971. সেক্ষেত্রে একটু গুছিয়ে দিলে ফুল ঠিক সেম হয়ে গেল। এবার দেখেন তো কি আছে। বাংলাদেশ is a small country but it has a large population. It declared independence on 26 March 1971. Then its people became free from Pakistan on 16 December 1971. অর্থাৎ এটা এখন যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে বললেই হবে। ওকে, সো আরিফ বলেন তো, ঘুমায় পড়েন না। শুনি নাই, আবার বলেন। বাংলাদেশ বলতেছে শুরু করতে হবে। Bangladesh is a small country, but it has a large population. It declared independence on 26 March 1971. Its people became free from Pakistan on 16 December 1971. Question number 5. 5 এর a নাম্বারটা তাসিন ফেরদৌস বলেন। তাসিন, didn't he seek a job? এটাকে কিভাবে অ্যাসার্টিভ করব? He sought a job. seek এর past form কি? SOUGHT. 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 He sought a job এবং full stop, তাই তো? তো he sought a job, সে একটা চাকরি খুঁজছিল বা সে একটা জব খুঁজছিল বা খুঁজেছিল, হ্যাঁ, past indefinite. Then আবরার, আপনি বলেন I saw him flying a kite. Passive, আমি তাকে দেখেছিলাম একটা ঘুড়ি উড়াতে। এখানে দুটো অবজেক্ট আছে, একটা হলো a kite, একটা হলো him. He was seen flying a kite by me. He was seen flying a kite by me. এখানে কেন আপনি he নিলেন, কেন a kite নিলেন না? বলেন। আবরার, বুঝেন নাই? বলছিলাম এখানে কেন হি নিলেন, এখন তো এই কাইরও নিতে পারতেন। সেক্ষেত্রে এটাই বলবো, যদি ডাবল অবজেক্ট দেয়া থাকে সেক্ষেত্রে যেটা ব্যক্তিবাচক অবজেক্ট সেটাই নেবেন। সো যেটা নিয়েছেন এটাই বেস্ট। সো very few persons were as polite as ওহি। ওহি একজন ব্যক্তির নাম, তাহলে বলছি তার মতো পোলাইট মানুষ কমই আছে। সো এটা প্লুরাল ফর্মে আছে। এটাকে যদি সুপারলেটিভ করতে চান তাহলে অনর্থ দিয়ে করবেন। সো এটা করবেন সারা। সারা কি আজকে বলবেন মাইকে সমস্যা? সারা আনমিউট করেন আপনাকে। জান্নাত, আপনি কিন্তু বলছিলেন যে আপনি সারাকে বলে দিবেন যে ক্লাসে কথা বলার জন্য। স্যার ও অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করতেছে। দেখছেন ফাঁকি বাজ। এই যে আনমিউট করলো কে তাহলে? ওকে, হ্যালো, আদাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কেমন আছেন? ভালো না। কেন আম্মা জান? এমনি। তো আপনি একটু এই ডিগ্রিটা পারেন কিনা দেখেন তো। কম্পারিজন অফ দি অ্যাডজেক্টিভ, very few persons were as polite as ওহি। না পারি না। তাহলে আসেন শিখাই দিই। প্রথমে সাবজেক্ট লিখবেন, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সবার শেষে থাকে। কোথায় থাকে? শেষে। সো আমরা এখানে ওহি নিলাম, এরপর আমরা নিব
ভার্ব মানে superlative করার জন্য প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব বসাবো, এখানে ওয়্যার ছিল, বাট এখানে ওয়্যার থাকার কারণ হলো এখানে পারসনস ছিল, নাউন প্লুরাল। বাট এখানে যেহেতু ওহি আছে, সো এখানে আমরা ওয়্যার না লিখে এখানে ওয়াজ লিখবো, কারণ ওহি একজন মানুষ। ওকে, উপরে ওয়্যার ছিল এজন্য ওয়্যার দিবে এরকম না বিষয়টা, এখানে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে ভার্ব কি বসবে। সো ওহি ওয়াজ, এরপর বলেছিলাম যেহেতু ভেরি ফিউ আছে, সো অন অফ দ্য দিতে, আর যদি এখানে নো আদার থাকতো তাহলে শুধু দা দিতাম। ওকে, আচ্ছা স্যার, পার্সনের প্লুরাল পিপল না তো মানুষ পার্সনস ইউজ করে কেন? পিপল মানে প্লুরাল, আর পারসন থাকলে কেন প্লুরাল বোঝায় না, এরকম হ্যাঁ, কোশ্চেনটা কি এরকম? পার্সনের প্লুরাল পিপল না তো এখানে পার্সনস ইউজ করে কেন সবখানে? তাহলে এখন কি ইউজ করবে? কোয়েশ্চেনে পার্সনস তো এটা ইউজ করব। পিপল কোথায়? এখানে তো পিপল ইউজ করিনি, মানে এই সেন্টেন্সটা আগে একটু শেষ করি তারপর কোশ্চেনটা করে। আচ্ছা, এখানে আমরা অবজেক্টের সাবজেক্ট নিলাম, এখানে অবজেক্ট ছিল ওহি, ওহি একজন মানুষ, সো ওহিকে সাবজেক্ট হিসেবে নিলাম, আর এখানে ওহি তো একজন, দ্যাটস এখানে ভার্বটা ওয়াজ বসালাম। দেন বলছিলাম যে যদি ভেরি ফিউ থাকে তাহলে অন অফ দা বসাবেন, আর যদি নো আদার দিয়ে শুরু হয় পজিটিভ তাহলে শুধু দা বসাবেন। আই মিন নো আদার যখন থাকে তখন সিঙ্গুলার থাকে, আর যখন ভেরি ফিউ থাকে তখন প্লুরাল থাকে। ওকে, সো সেই অনুযায়ী ওহি ওয়াজ অন অফ দা, তারপর সুপারলেটিভ ফর্ম বসবে। সেখানে সুপারলেটিভ ফর্ম কি? এখানে আছে পোলাইট, তাহলে কি হবে? পোলাইটের সুপারলেটিভ ফর্ম কি জানা আছে কারো? পোলাইটেস্ট। না, মোস্ট পোলাইট দেবে। ওকে, এক্সেপশনাল কিনা জানি না, বাট পোলাইটের পোলাইটার পোলাইটেস্ট নাকি পোলাইট আরো পোলাইট, সবচেয়ে পোলাইট, এরকম বলি আমরা। সো এখানে মোস্ট দিবেন। ওকে, মোস্ট পোলাইট। স্যার দুইটাই হয়। ওকে, সো মোস্ট পোলাইট দিলাম, দা মোস্ট পোলাইট, তারপরে নাউন বা প্রোনাউন থেকে শেষ পর্যন্ত। সো এখানে কি আছে? নাউন মোস্ট পোলাইট আছে, শুধু পারসনস। সো পারসনস দিলেন। এখন বলেন নাফিম, আপনার কোশ্চেনটা কোথায় ছিল? পার্সনের প্লুরাল পিপল না তো সবাই পার্সনের প্লুরাল পার্সনস ইউজ করে কেন? আচ্ছা, পারসন থাকলে আমরা চাইলে পিপল দিতে পারি, কিন্তু এখানে আমরা পারসনস কেন দিলাম? তাই কিন্তু হ্যাঁ, সবখানেই দেয়। অর্থাৎ পিপল বলতে একজন ব্যক্তি বোঝায়। সো পিপল অনেকগুলো ব্যক্তি বোঝানোর জন্য তো নরমালি আমরা এস যুক্ত করতে পারি, স্বাভাবিক। পারসনস দিলে কি প্লুরাল হয় না? আপনার কমন সেন্স কি বলে? আর পিপল দ্বারা যদি শুধু পিপল বসান, সো পিপল দ্বারা কি মানে একত্রে সবাইকে বোঝায় না? ঠিক আছে, সো পারসনস বসানোটা তো প্লুরালই বোঝায়, আর এখানে তো আর চেঞ্জ করতে হবে না, কারণ আপনি যখন ডিগ্রি করবেন, সো ডিগ্রি করার সময় তো অ্যাটলিস্ট আপনাকে যে শব্দটা দেয়া আছে সেটা দিয়েই করবেন। সেখানে একটা যেটা আছে সিঙ্গুলারকে প্লুরাল করতে হবে বা নাউনকে অ্যাডজেক্টিভ করতে হবে এমনটা তো না। ঠিক আছে, দেন ডি নাম্বার। আচ্ছা সারা, আপনি কি এখন বুঝছেন এটা কেন হলো? হ্যাঁ। নাস্তা করা হয়েছে? না। একটু পরে করেন, আমি তো ক্লাস নিব না, 11টা পর্যন্ত ক্লাস নিব না, আগে শেষ হবে। আচ্ছা। They were very responsible. নাফিম বলেন, তারা অনেক বেশি দায়িত্বশীল ছিল বা রেসপন্সিবল ছিল। They weren't unresponsible at all. কেয়ারলেস কিছুটা। ইরেসপন্সিবল হয়। ইরেসপন্সিবল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হয়? They were not বা weren't যা দেন, এখানে ভেরি ছিল, সো ইরেসপন্সিবল তারপর at all দেন। হ্যাঁ, এরকম দেন, they were not irresponsible at all. Then time flies very fast. সারা এটা বলেন, এটাকে কি করে এক্সক্লামেটরি সেন্টেন্স করব? সারা
সারা, হ্যাঁ হ্যাঁ আছি। আপনি এত পিচ্চি মানুষ, হুম। কথা পিচ্চি পিচ্চি বলেন। বলেন এই নাম্বারটা বলেন। How fast time flies. How fast time Flies. flies, তারপরে flies নাকি? হ্যাঁ flies, তারপর Exclamation mark. চমৎকার। আপনি এত কঠিন একটা সেন্টেন্স কি করে পারলেন? আপনি আসলে জ্ঞানী। আপনাকে নিয়ে আপনাকে নিয়ে জাতি গর্বিত। ঠিক আছে, আপনার এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া দেখে অনেক ইংলিশ টিচাররাই ধরেন মানে কি বলবো হিংসায় জ্বলবে। ঠিক আছে, আপনার বাচন ভঙ্গি, আপনার কথা বলার স্টাইল, হ্যাঁ, আপনি যেভাবে অ্যান্সার দিলেন, যেভাবে এত কঠিন বিষয়টাকে কি বলবো পানির মতো উড়াই দিলেন। ঠিক আছে, ধন্য আমি যে আপনাকে মানে আপনার মতো স্টুডেন্ট পড়াতে পেরেছি। তো যাই হোক স্যার, মানুষ পানি উড়ায়। পানির মতো উড়াই দিলেন বলতে এখানে বুঝাচ্ছে যে পানির ফুদলে যেরকম উড়ে যায়, তার কাছে এই কঠিন সেন্টেন্সটা এরকম উড়াই দিল। তো যাই হোক, যাতে আপনার কাছ থেকে আরো অনেক কিছু মানে এক্সপেক্ট করে, আপনি অবশ্যই জাতিকে নিরাশ করবেন না। ঠিক আছে, মানে আপনি আসলে দেখাই দিলেন যে খাবার দাবার ব্যাপার না, নাস্তা না করেও পড়াশোনার জন্য হইছে জীবন দিয়ে দেওয়া যায়। ওকে, আপনি এদেশের আসলে নতুন দেশপ্রেমিক, বুঝছেন? সো নাফিম, আপনি সবগুলো একবার একটু বলেন। A, he sought a job. B, he was seen flying a kite by me. C, oh, he was one of the most polite persons. D, they weren't irresponsible at all. E, how fast time flies! Exclamation mark. গুড, এটা তো সহজই ছিল। এটা কারো কোনো সমস্যা আছে? এনিওয়ান যদি কারো সমস্যা থাকে বলতে পারেন যে এটা বুঝেন না কেন হলো, এনি প্রবলেম? No, sir. No, sir. আর আমি আমার স্টোরিতে মানে 2020 সালের ক্যালেন্ডারে একটা ভিডিও শেয়ার করেছিলাম, কেউ দেখেছেন? না। ওখানে এরকম ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, লকডাউন, ডিসেম্বর। আপনার কোনো সন্দেহ আছে তাতে? সিক্স নাম্বার কোশ্চেনটা দেখেন। fill in the gaps with right form of verbs in the bracket. ব্র্যাকেটে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো থেকে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম চুজ করবেন। আর আপনি কই থাকেন, এত গাড়ি কেন? আমি গাড়ির শহরে থাকি। এটা তো ভালো। গাড়ির শব্দ না, আপনি নিশ্চিত হাইওয়ে কোন বিল্ডিং এ থাকেন? হাইওয়ে রোডের? আমি থাকি প্রেম বাগান। কে? প্রেম বাগান কোন দেশের? এটা কোন দেশে? এটা হচ্ছে ঢাকা। আপনি প্রেম বাগানে থাকেন? মানে এয়ারপোর্টের এখানে থাকেন? হ্যাঁ। ভাই এত পাগল হওয়ার কি আছে? জান্নাতের বাসা এখানে কাছেই আছে। স্যার তাহলে জান্নাতের বাসা সারাকে নাস্তা করতে দেন, বুঝছেন স্যার? প্র্যাকটিস করবে না। যাই হোক, এই রাইট ফর্ম অফ ভার্বটা দেখেন, বলছে দ্য রেইনি সিজন, এখানে হ্যাভ আছে, সো এখানে কি দিবেন? হ্যাজ দিবেন, কারণ রেইনি সিজন সিঙ্গুলার। সো দ্য রেইনি সিজন হ্যাজ সাম ডিমেরিটস টু। রেইনি সিজনে কিছু খারাপ দিকও রয়েছে। সামটাইমস, মাঝে মাঝে, ইট রেইনস হ্যাভিলি, মাঝে মাঝে বৃষ্টি এত বেশি পড়ে যে আসলে তখন আর ভালো লাগে না। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দ্য রিভার্স ওভারফ্লো, এখানে যা আছে তাই দিবেন দেয়ার ব্যাংকস, অর্থাৎ নদী কানায় কানায় ভরে যায় বা বেশি হয়ে যায়, অর্থাৎ নদীতে যতটুকু পানি ধরতে পারে তার থেকে বেশি হয়ে যায়, ওভারফ্লো হয়ে যায়। অ্যান্ড এবং কজ ফ্লাড, যেহেতু রিভার্স আছে সেখানে কজ দিবেন, অর্থাৎ সি আর ডি যা আছে তাই দিবেন। এবং এর ফলে কি হয়? বন্যা হয়। দেয়ার ইজ ওয়াটার এভরিওয়্যার, তখন সব জায়গায় পানি। রোডস, এখানে হচ্ছে বিকাম, সো রোডস যেহেতু আছে সো বিকামই দিবেন, সো রোডস বিকাম মাডি, রাস্তায় কাদা হয়ে যায়। ডিউ টু ইনসান্ট নাকি
ইনসেন্ট মানে কি বলেন তো? ইন অনেক, যেটা থামে না। এটা অনেক বেশি বৃষ্টি হওয়া। প্রচন্ড পরিমাণে বৃষ্টি, প্রচন্ড পরিমাণে। একটা সঠিক বাংলা বলেন তো নিয়ম। স্যার সিজ মানে স্টপ আর ইনসেসেন্ট মানে যেটা স্টপ করে না। ইনসেন্ট নাই তো? সো রেইনস, সাপোজ তাহলে এই যে তাহলে এটাকে কিভাবে বলতে পারি যে এই অতিরিক্ত বৃষ্টির জন্য মানুষজন গো আউট, বাইরে যেতে পারে, নাকি নেগেটিভ হবে ক্যান নট গো আউট? cannot go out. তাহলে বলছে এই অতিরিক্ত বৃষ্টির জন্য লোকজন বা মানুষজন ঘরের বাইরে যেতে পারে না। নর্মাল কোর্স অফ লাইফ, জীবনের সাধারণ যে ধারাবাহিকতা, ইজ স্টপ আছে, যে একটা অ্যামিজার যেহেতু থাকে তাহলে এরপরে সবসময় V3 বসাবো, সো স্টপড লিখবে প্যাসিভ ফর্মে। ওকে, নর্মাল কোর্স অফ লাইফ ইজ স্টপড, সাধারণ জীবনের অর্থাৎ অথবা মানুষের জীবনের যে নর্মাল যে অ্যাক্টিভিটি এগুলো স্টপড হয়ে যায়। দেন পিপল বি to use umbrella and move by boats. So আর people are to use umbrellas and move by boats. তাহলে মানুষকে যদি এরকম হয় যে বন্যা হয়, তো যেসব এলাকায় বন্যা হয় ওইসব এলাকায় কিন্তু আসলেই মানুষ যদি বাইরে যদি কেউ অর্থাৎ যদি রাস্তায় যাওয়ার মতো যদি অপশন থাকে যাদের, তাদেরকে ছাতা নিতে হবে। আর যদি অপশন না থাকে, নদীর তীরবর্তী হয় এমনটা হয়, তাহলে অনেক সময় দেখা গেছে যে সত্যি বোটে চলতে হয়, নৌকায় চলতে হয়। সো নাফিম আপনি একবার বলেন। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন আছে। যদি সেন্টেন্সে নট ইউজ করতে হয় তাইলে ওই ব্র্যাকেটের মধ্যে নট লিখে থাকার কথা না? লিখে থাকলে ভালো, আর যদি না থাকে তারপরে সেন্টেন্সটা যখন আপনি পড়বেন তখন তো আপনি মিনিংটা বুঝবেন। স্যার পরীক্ষার খাতা চেক করেন নাই? পরীক্ষার খাতা শুক্রবারে দিয়ে দেবো ভাবছি, ইনশাআল্লাহ। ওকে। সো যদি এই সেন্টেন্সটা পড়লে কিন্তু বোঝা যায়, এখানে যদি আমরা বলি যে এই অতিরিক্ত বৃষ্টির জন্য মানুষজন ঘরে বাইরে যেতে পারে, তো এটা বাস্তবতার সাথে একটু মানে অপ্রাসঙ্গিক হয়ে যায় না, কন্ট্রাডিক্ট হয়ে যায় না? সো সেন্টেন্স পড়লেই কিন্তু বোঝা যায় যে এটা অ্যাফার্মেটিভ হবে নাকি নেগেটিভ হবে। বাট অনেক সময় ব্র্যাকেটে দেয়া থাকে যে ইউজ নট বা ইউজ নেগেটিভ। সো এবার তাহলে বলেন দ্য রেইনি সিজন, নাফিম বলেন। The rainy season has some demerits too. Sometimes it rains heavily. As a result, the rivers overflow their banks and cause flood. There is water everywhere. Roads become muddy. Due to incessant rains, people cannot go out. Normal course of life is stopped. People are to use umbrellas and move by boats. গুড, থ্যাংক ইউ। আপনাকে প্রশংসা করতে হবে? প্রশংসা শুধু আল্লাহর জন্য। ওকে, সারা। হ্যাঁ, জি বলুন, 6 নাম্বারটা বলেন। সারা আমি কি দাঁড়াবো? বলতেছি দাঁড়ান। আপনি কি কোনো রেস্টুরেন্টে আছেন কারোর সাথে? হ্যালো, জি অন্যমনস্ক মনে হচ্ছে। না, গুড, ক্লাস আরেকটা অ্যাটেন্টিভ থাকবেন। হ্যাঁ বলেন। the rainy season The rainy season has some demerits too. স্যার অন্তু Sometimes- চ্যাটে বলে কালো মানুষ নাকি বিশ্রী। কি বলে? Sometimes it rains heavily. As a result, the rivers overflow their banks and cause flood. There is water everywhere. Roads become muddy. Due to
incessant rains, people cannot go out. A normal course of life is uh, normal course of life stopped. stopped. Um, people are To use umbrella. people use umbrellas and move by boats. Good, thank you. ব্ল্যাক সমান কি জানো বলছিলেন? আগলি নাকি আকিব? এটা দ্বারা কিছু মিন করেছেন? না স্যার, রেসিস্ট টেস্ট। না, এটা খুব খারাপ। হ্যাঁ, রেসিজম করা যাবে না। ওকে, আপনার সার্টেন এজ, প্রত্যেকটা মানুষের আসলে মানুষের মেন্টালিটিটা ইম্পর্টেন্ট, যে আপনি কোন মেন্টালিটির মানুষ, আপনার মন মানসিকতা কেমন, চেহারা ফিগার এগুলো থাকে না, মানুষের মনুষ্যত্বটা থাকে। সো ভালো মানুষ হন, সাদা কালো লম্বা খাটো হিন্দু মুসলিম মানে এই পার্ট ভাগ করবেন না কখনো। ওকে, মানুষকে মানুষ হিসেবে চিন্তা করবেন, এনিও যেই হোক না কেন। সো কোশ্চেন নাম্বার 7 বলছে, জামান স্যার ক্যান ইউ টেল মি হোয়াট ইজ টিচিং? The teacher asked, I'm sorry, I can't follow, replied Zaman sir, you can't because you are not attentive, the teacher said. So এটা কি করবেন বলেন? সারা পাংচুয়েশন মার্কটা করেন। আমি আর কিছু করব না। আমি জানতাম যে আপনি এই কথাটাই বলবেন, খুশি হয়ে বলছেন। ওকে, ইচ্ছাকৃত ভাবে কেউ বলবেন আর আমি কাউকে জিজ্ঞেস করব। আফিফ স্যার, জামানের পরে কমা হবে? এটা তো আপনার যেহেতু কারণ নাম ধরে তারপর জিজ্ঞেস করছে ক্যান ইউ টেল মি, সো অবশ্যই জামানের পরে কমা হবে। কেউ বলবেন? আফিফ আপনি বলবেন? আফিফ কথা বলেন, আনমিউট করেন। কেন মাইকের সমস্যা আপনার? মাইকেতে সমস্যা না, কারণ তখন বলছিলেন যে আমি মাত্র এসেছি। আফিফ বলেন। প্রথমে জেড বড় হাতের হবে। আমি তো করে দিচ্ছি, আপনি জাস্ট সাথে থাকেন। আফিফ কথা বলেন। জেড স্যার, বড় ওর মাইক অন করে রাখছে তো। ঠিক আছে, নাফিম আপনি বলেন। জামান, দেন ক্যান ইউ টেল মি? Zaman, comma, can you tell me what is teaching? Question mark or quotation mark close. The teacher asked. Full stop. I এর পরে apostrophe M. Sorry. Full stop. Full stop নাকি comma? I'm sorry, আপনি কমা দেবেন। Comma, I can't. Can এর পরে apostrophe follow. Comma, quotation mark close. Follow. Replied Zaman is Z capital, full stop. তারপর quotation mark start, Y capital, you can't, can এর পর apostrophe because you are not attentive, comma, quotation mark close, the teacher said, full stop. আবার দেখেন যা বলছেন ঠিক আছে কিনা। স্যার কি ছিল আর সরি এর পর? স্যার না দিলে হয় না, দিয়ে দিলাম। এবার দেখেন, এবার আরেকবার বলেন।
quotation mark start, Zaman is Z capital, তারপর comma, can you tell me what is teaching, question mark, quotation mark close, the teacher asked, full stop, quotation mark start, I এরপরে apostrophe, I am sorry, comma, sir, full stop, I can এরপরে apostrophe can't follow, comma, quotation mark close, replied Zaman is Z capital, full stop, quotation mark UAY capital, can't can এর পরে apostrophe, because you are not attentive, comma, quotation mark close, the teacher said এর পরে full stop. আচ্ছা না নাফিম, জামান স্যারের সাথে এই কথাবার্তা হয় কেমন আছে? নাফিম, জি জামান স্যারের সাথে কমিউনিকেশন আছে সবার? না আচ্ছা রাইট, স্যার মাঝে মাঝে আসে টাকাটা নিতে, স্যার বেতনে টাকা নিতে আসে? স্যার বেতন কোচিং নিতে আসে স্যার। বাসায় যায়? স্যার নিচে দাঁড়ায় তখন। ওকে, সেকেন্ড পেপারে 3টা রাইটিং পার্ট আপনাদের আছে। সো সেকেন্ডটা এখানে দেওয়া আছে। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার ফর রিমিশন অফ ডিলে ফাইন। আপনার বেতন বা কোনো বিল দেরি হয়েছে, তাই জন্য ফাইন যেটা অতিরিক্ত দিতে হবে সেটা যাতে দিতে না হয়। ওকে, এর উপর একটা অ্যাপ্লিকেশন যেটা আপনার এআইএল এক্সামের সিলেবাসের বি নাম্বারটা দেওয়া আছে। তারপরে ইমেল, সাপোজ ইউ আর তৃষা, ইউ হ্যাভ আ ফ্রেন্ড ইন দ্য ইউএসএ নেমড সাদিয়া, নাও কম্পোজ অ্যান ইমেল টু টেলিং হার হাউ ইউ এনজয়, আপনি কিভাবে এনজয় করেছেন দ্য পিকনিক এন্ড সেন্ড সাম পিকচার অফ ইট। আচ্ছা, আপনার যদি পিকচার অফ ইট দেওয়া থাকে তাহলে পরীক্ষার সময় কি স্যারদের এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে যে ছবি এঁকে দিতে হবে ইমেলে ভিজে? স্যার অ্যাটাচমেন্ট দেওয়া লাগে। স্যার অ্যাটাচমেন্ট দিয়ে দিব, পিকচার অফ পিকনিক। এটা কি নিচে তারপরে পিকচার 1 পিকচার 2 লিখে দেওয়া লাগে শেষ, অথবা একটা বক্স ড্র করে মাঝখানে ফটো লিখে দেওয়া লাগে। নিচে মানে ওই বক্সের ভিতরে ওই যে ডেট, সাবজেক্ট, তারপরে লাস্টের দিকে অ্যাটাচমেন্ট দিয়ে একটা বক্স ড্র করে ফটো লিখতে পারেন, অথবা পিকচার 1 পিকচার 2 লিখে দিলে। ওকে, আর উপরে কি লেখেন? ফ্রম টু সিসি উপরে এন্ড সাবজেক্ট, না ফ্রম টু সিসি বিসিসি সেন্ট, সাবজেক্ট, তারপরে সাবজেক্ট আর অ্যাটাচমেন্ট থাকে অ্যাটাচমেন্ট। আর এই প্রত্যেকটা বক্স করে দেন। হ্যাঁ, গুড। সো রাজুকে এটাই ফলো করে, বাট অন্য স্কুলে শুধু ফ্রম টু কোথাও ইউজ করে বা কোথাও সিসি বিসিসি ইউজ করে না। আর যদি কখনো এটা দেওয়া থাকে যে সেন্ড সাম পিকচার, সেক্ষেত্রে অ্যাটাচমেন্ট নামে আরেকটা অপশন দিতে হয়। কিন্তু এটাতে অ্যাটাচমেন্ট যদি আপনি রিয়েল ইমেল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু নিচে থাকে, তাই না? অ্যাটাচমেন্ট ফাইল, অ্যাটাচ ফাইল, সেন্ড। যাই হোক, সেক্ষেত্রে অপশন একটু ইমেল একটু কম লিখে নিচে একটু জায়গা দরকার হয় বেশি। সো তাহলে এই 3টা রাইটিং পার্ট সহ ফুলটা এইচডব্লিউ থাকলো। ওকে, মনে আছে কি কি পড়ালাম? রাইটিং পার্ট আপনার সিলেবাস থেকে আপনি দেখতে পারবেন। আর নাফিম, আপনাকে একটা কথা বলছিলাম মনে হয় ফোনে, নাকি আমি ইমেল অ্যাড্রেস দেইনি? হ্যাঁ সো আজকে ক্লাস এই পর্যন্তই থাক, পরে আবার কথা বলবো। তার কোনো সমস্যা আছে? এনিওয়ান? কমপ্লেইন বলেন আপনি। রিয়ান স্যারকে নিয়ে কি কি কমপ্লেইন আছে আপনাদের? ঠিক টাইমে ক্লাসে আসি না, কম পড়ো। আসসালামু আলাইকুম। এটা কি কমপ্লেইন? এটা কি কমপ্লেইন দিলেন? আসসালামু আলাইকুম না, বলছি যে কমপ্লেইন কি কি আছে বলেন। আরিফ, আপনি বলেন। আপনি তো ঘুম থেকে উঠেন না, কমপ্লেইন দিবেন। আমি ঘুম থেকে তো উঠছি, আজকে ক্লাস জয়েন করছি না আমি ক্লাস। আমি তো অবাক যে আসলে আপনি যে আজকে যে ঘুম থেকে উঠেছে তাড়াতাড়ি আসছেন, মানে আপনি এটা আসছেন মানে ধরেন বাংলাদেশে যত অলস মানুষ আছে মানে আপনি সবার আইডল হয়ে গেলেন। ঠিক আছে স্যার, আপনি কিন্তু অপমান করতেছেন। ঠিক আছে ঠিক আছে আরিফ, আপনি আজকে ঘুম থেকে উঠে ক্লাসে এসেছেন ঠিক টাইমে, এজন্য আমি খুবই আনন্দিত। এবং এই গ্রুপের যারা আছে আবার অপমান করতেছেন আপনি। আমি তো লিভ করবো, এখন লিভ দিলাম। এটাও অপমানিত হচ্ছেন, আমি কিন্তু ভালো করে বলছি। আচ্ছা, আপনি আসছেন এটা আমি খুশি। ঠিক আছে।
ওকে, সো অনেকেই মনে হয় নাস্তা করতে পারেননি, হয়তো অনেকে ফজর নামাজ পড়েছে, তারপরে হয়তো বা আবার ঘুমায় পড়ছিলেন, ঘুম থেকে উঠেই দেখছেন যে আমার ক্লাস শুরু। সো যারা নাস্তা করতে পারেন আপনারা নাস্তা করেন না। আমার অবশ্য একটু সুবিধা আছে, আমি ফজর নামাজ পড়ে আগে খাবার খেয়ে ঘুমাই, ঘুম থেকে উঠে গোসল করে ক্লাস শুরু করি। সো ভালো থাকেন। খিদে লাগে না? এই যে ক্লাস শেষে আবার খাবার, তারপর বাইরে যাবো, বের হবো, বাইরে একটু কাজ আছে। আর আপনি একটু সচেতন থাকবেন, কারণ কালকে কিন্তু হাইয়েস্ট মৃত্যু, হ্যাঁ, প্রায় 3862 জন আক্রান্ত, নতুন করে প্লাস 53 মানুষ মারা গেছে, 53 জন। একটু সচেতন থাকেন। আর বাসায় যারা আপনার বাবা মা অন্যান্য যারা ফ্যামিলি মেম্বার আছে, তারা বাইরে গেলে যাতে একটু সচেতন ভাবে যায় এবং যতটা না যেয়ে পারা যায়, ঠিক আছে? আর ঠিকঠাক মতো পড়াশোনা করবেন। আপনাদের কোনো মতামত থাকলে বলতে পারেন। এনিওয়ান কিছু বলতে চান? আসসালামু আলাইকুম। এটাই তো বলবেন, এটা তো শুরুতে এটা বললেন, শেষে এটা বললেন, আর কিছু বলেন? আচ্ছা, আপনারা নাকি বলছেন নিন্নু স্যারকে আমি অনেক গল্প করি ক্লাসে, আদৌ কি এটা সত্য কথা? এটা তো বলি না, এটা ঠিক না কি বলছেন? স্যার। ভাত খাওয়ার টাইপ পাই না, রিডু স্যার স্যার বলবো কেন যে আপনি গল্প করেন? গল্প করার সময় কই থাকে, যা আসি অল্প পড়ালো, যতটুকু পড়াই। আর আমি কি গল্প করি